আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামিক সেকুলারিজম ইসলামিক সেকুলারিজম এবং সেকুলারিজম আছে এরকম সংবিধান মেনে ক্ষমতা চাওয়া, ওই সংবিধানের অধীনে ক্ষমতায় যাওয়া, নির্বাচনী প্রচারণা চালানো এবং সেকুলারিজম লিবারালিজম স্বাধীনতা, মানুষ ইচ্ছে মতন ধর্ম পালন করবে, মুসলমানরাই ইচ্ছা মতন ধর্ম পালন করবে, মন চাইলে বোরকা পরবে, মন চাইলে বোরকা পরবে না, মন চাইলে দাড়ি রাখবে, মন চাইলে নামাজ পড়বে, মন চাইলে পড়বে না, মন চাইলে দাড়ি রাখবে না। এই যে নানা রকম শিক্ষা আমাদেরকে দেওয়া হয়েছে গণতন্ত্র, ডেমোক্রেসি এবং সেকুলারিজমের ব্যাপারে মাধ্যমে, তো এই বিষয়গুলি আসলে আমরা বুঝি না বা বুঝতে চাই না। তো সেকুলারিজম ডেমোক্রেসি নিয়ে আমার কয়েকটা ভিডিও আছে, এগুলো দেখতে পারেন। আর আজকে আমি কথা বলবো হচ্ছে ডক্টর ইউসুফ আল কারজাবি রহমাহুল্লাহ লিখিত একটা বই, ইসলাম ও রাজনীতি। ডক্টর ইউসুফ আল কারজাবি রহমাহুল্লাহ জামাত ইসলামের আলেমদের কাছে অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব। জামাত ইসলামের যারা সাধারণ সদস্য তারাও ডক্টর ইউসুফ আল কারজাবিকে অনেক সম্মান করেন, অনেক মানেন এবং ডক্টর ইউসুফ আল কারজাবি রহমাহুল্লাহ মাশাআল্লাহ অনেক জ্ঞানীগুণী একজন ব্যক্তি ছিলেন। তো তার এই যে বইটা দেখেন, ইসলাম ও রাজনীতি, বইটা প্রকাশ করেছে গার্ডিয়ান পাবলিকেশন এটা বের করেছে। গার্ডিয়ান পাবলিকেশনটা সম্ভবত দেওবন্দীদের প্রকাশনী, বা যিনি প্রকাশক তিনি দেওবন্দি মাযহাবের হতে পারেন। হানাফি মাযহাবের এতটুকু জানি। তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, ওনাদের এটা সালাফিদের প্রকাশিত বই না। আহলে হাদিস বা সালাফিরা অনুবাদ করলে সেটা একটা অগ্রহণযোগ্যতা হয়তো থাকতো। এই বইয়ের 276 পেজে ডক্টর ইউসুফ আল কারজাবি রহিমাহুল্লাহ বলেছেন, এটা মূল আরবিটাও আমার কাছে আছে এবং অনুবাদ মাশাআল্লাহ ঠিক আছে, আমি চেক করে দেখেছি। তো এই জন্য বাংলাটাই পড়ি যেন আপনারা এটা সহজে বুঝতে পারেন এবং বইটা সংগ্রহ করে মিলিয়ে দেখতে পারেন। ইসলামিক সেকুলারিজমের দাবি, কিছু নব্য লিবারালিস্ট সৃষ্টি হয়েছে যারা সাধারণত আমেরিকা ও ইউরোপে বসবাস করেন এবং তাদের চিন্তা ও রাজনীতির আলোকে নিজেদের দৃষ্টিভঙ্গি গড়ে তোলেন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই সমস্ত লোক ইসলামিক সেকুলারিজম নামে বিস্ময়কর এক পরিভাষার সৃষ্টি করেছে। আমার বুঝে আসে না সেকুলারিজম আবার কিভাবে ইসলামিক হতে পারে। ইসলামিক কমিউনিজম পরিভাষা কি কখনো গ্রহণযোগ্য হতে পারে? কিংবা ইসলামিক নাস্তিক্যবাদ, মানে ইসলামিক নাস্তিক্যবাদ যেমন বাতিল, এই কথাটা কখনো গ্রহণযোগ্য নয়। ইসলামিক কমিউনিজম যেভাবে বাতিল কখনোই গ্রহণযোগ্য নয়, তেমনিভাবে ইসলামিক সেকুলারিজমও কখনোই গ্রহণযোগ্য নয়, এটা বাতিল। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের জামাত ইসলাম সহ অন্যান্য যারা ইসলামী দল আছে তারা ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছে এবং সেইভাবে করে তারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, সবই ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু সংবিধানের ভিতরে যে সেকুলারিজম আছে এবং এই সেকুলারিজমটা যে কোনোভাবেই ইসলামে সমর্থিত নয়, এই ব্যাপারে জামাত ইসলামের প্রধান মওদুদী রহিমাহুল্লাহ তিনিও বলেছেন। এটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। এরপরে যে ডক্টর ইউসুফ আল কারজাবি ইখওয়ান মুসলিমের একজন বড় আলেম, যার লেখা বই আদর্শ এই জামাত ইসলাম খুব প্রচার করে। তো এই ধরনের শীর্ষস্থানীয় ব্যক্তি যারা, তারা এই সেকুলারিজমকে কখনোই গ্রহণ করেননি। তাহলে আজকে যারা নিজেদেরকে ডক্টর ইউসুফ আল কারজাবি বলেন, হাসানুল বান্না বলেন, মওদুদি বলেন, তাদের শিষ্য হিসেবে যারা নিজেদেরকে জাহির করেন, তারা কোন দলিলের ভিত্তিতে, কিসের ভিত্তিতে এই সেকুলারিজমকে গ্রহণ করলেন এবং সেকুলারিজমের মাধ্যমে ক্ষমতায় যেতে চাচ্ছেন এবং সেকুলারিজম মূলনীতি যেটা সংবিধান আছে এটার আলোকে দেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখছেন? এটা কিভাবে সম্ভব? মানে ইসলামিক নাস্তিক্যবাদ বা নাস্তিক্যবাদের মাধ্যমে আমি ক্ষমতায় যাব, নাস্তিক্যবাদী সিস্টেমের মাধ্যমে আমি ক্ষমতায় আসব, এরপর নাস্তিক্যবাদী সিস্টেমের ভিতরে থেকে আমি ইসলাম প্রতিষ্ঠা করব, এই কথা বলা আর ওই সেকুলারিজমের অধীনে সেকুলারদের ছায়ায় আমি ক্ষমতায় যাব, সেকুলারিস্টদের মাধ্যমে আমি ক্ষমতায় থাকব, সেকুলারিজম
এই সংবিধানে যে সেকুলারিজম আছে, এই মূলনীতির মাধ্যমে আমি ক্ষমতায় থেকে ইসলাম প্রতিষ্ঠা করব, দিন কায়েম করব। এটা কি সম্ভব? সম্ভব না। যদি আমি আমার মতো করে বলি কোরআন হাদিসের দলিল দিয়ে, তাহলে এটা ভালো লাগবে না। বলবে যে তোমার চেয়ে বড় বড় হুজুরেরা জামাত ইসলাম করে। ঠিক আছে, আমার চেয়ে বড় হুজুর না, আমি তো ইনাকে দেখালাম, দেখেন। এটা কোনো আহলে হাদিস অনুবাদ করেনি। তো এরকম অসংখ্য দলিল দেওয়া যাবে যে আলেম ওলামারা, আহলে হাদিস, মালিকি, হাম্বলি, শাফি যারা রাজনীতি করেন না, তারা তো এটাকে নিষিদ্ধ বলেছেনই, সেকুলারিজমকে। তো এটা যে জামাত ইসলামের বড় আলেমরা এবং ইখওয়ানুল মুসলিমিন, তারাও যে এটাকে মুসলিম ব্রাদারহুড, তাদেরও বড় শীর্ষস্থানীয় আলেমরা যে এটাকে নিষেধ করেছেন, তার একটা নমুনা বা উদাহরণ আপনাদেরকে আমি দেখালাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাও তৌফিক দান করুন, আমিন। কখনোই ভুল পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না। ভুল পদ্ধতিতে ইসলামে যাওয়ার ক্ষমতায় যাওয়ার স্বপ্নও দেখা যাবে না। ভুল পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠা হবে, এটা কখনোই মনে করা যাবে না।